একটু খেয়াল করে দেখেন। তোর কি বেচা কিনা করার ইচ্ছা আছে? কাস্টমার থুয়ে নামাজ পড়তে চলে গেলে কি জন্য? পরে নামাজ পড়লে কি হয়? তুমি কি মাওলানা হয়ে পড়িছাও? তোমার জামাতে ছাড়া নামাজ হবে না? ভাই, জামাতে নামাজ না পড়লে আমার ভালো লাগে না। আর রিজিকের মালিক তো আল্লাহ। ওই কাস্টমার চলে গেছে মানে কি আমি গোশ বেচতে পারবো না? কাস্টমার তো আমি পরেও পাবো, কিন্তু জামাত ছুটে গেলি তো আমি ওই নামাজ পড়তে পারবো না। আর পরে আরে এই সময়টা হচ্ছে বেচা কিনা করার সময়। এই দেখ আমার সব শেষ হয়ে গেছে, আর অল্প আছে। তোর তো সব পড়ে রয়েছে, কখন বেচবি নি ওগুলো? সমস্যা নেই, আল্লাহ ভরসা। আল্লাহ যা করবে তার উপরে আমি সন্তুষ্ট থাকবো। হ্যাঁ, ওরম করলি তোমার আর ব্যবসা করা লাগবে না। শোন, এই দীর্ঘ 10-15 বছর ধরে আমি ব্যবসা করি। আমার যতটুকু এক্সপেরিয়েন্স, ঠিক আছে? তুই যদি এরকম করিস তাহলে হ্যাঁ ব্যবসা করতে পারবি না, ঠিক আছে? ব্যবসার সময় ব্যবসা কর। বাবা, আমার ছেলেটা খুব অসুস্থ, কাঁদে টাকা দিবা চিকিৎসার জন্য? আপনার ছেলে অসুস্থ চাচি? হ্যাঁ বাবা, আমার ছেলেটা খুব অসুস্থ। এইটা রাখেন চাচি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার ভালো করুক। ঠিক আছে চাচি, যান তাহলে। দাদা হাতিম তাই বেচা কেনা নেই, আবার টাকা দিচ্ছে। ভাই গোশ কত করে? ভাই, গোশত 750 টাকা করে। ভাই একটা কথা বলতাম, আমার আম্মা অসুস্থ তো, সে মাংস খাইতে চাইছে। তা আমার কাছে তো অত টাকা নেই, 1/2 কেজি মাংস কি দেয়া যাবে না? ও, আপনার মা অসুস্থ? হ্যাঁ ভাই, আমার মা অসুস্থ। সমস্যা নেই ভাই, আমি 1/2 কেজি গোশত দিচ্ছি আপনাকে। 1/2 কেজি গোশত বেচতেছে, পাগল ছেলা। এই নেন ভাই। জি, এই নেন টাকা। আচ্ছা ঠিক আছে। শোন, ওই 1/2 কেজি মাংস ব্যাস, আর এই জায়গায় শুয়ে থাক। সারাদিন এই গোশ নিয়ে পড়ে থাক তুই। আমার বেচা শেষ, আমি চলে যাচ্ছি। তোমার এই গোশ বেশে বাড়ি যেতে হবে না, আমার বেচা কেনা শেষ, আমি চলে গেলাম। তুই থাক।